ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি যোজনা, প্রকল্প, ছুটি, সরকারি আপডেট, সরকারি নোটিফিকেশান প্রত্যেক দিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ডিএ নিয়ে বড় ঘোষণা, রাজ্যের জামাই ষষ্ঠীর আগেই সরকারি কর্মচারীদের জন্য সুখবর। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। জামাই ষষ্ঠীর আগে আগামীকাল জামাই ষষ্ঠী, আজকে কি কোনো আপডেট দিয়েছে সরকার, সেই নিয়ে কিন্তু আলোচনা করে নেব এবং কি বলা হয়েছে আর্টিকেলে, পুরো ভিডিওটি দেখে নেবেন তবেই বুঝতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে বলা যায় জামাই ষষ্ঠীর আগে সরকারি কর্মচারীদের জন্য সুখবর। ডিএ নিয়ে বড় ঘোষণা করলো রাজ্য সরকার। কি জানালো রাজ্য সরকার? লোকসভা ভোটের আগে ডিএ 4% বাড়িয়েছিল রাজ্য সরকার। মে থেকে কিন্তু বর্ধিত হারে ডিএ পাওয়ার কথা ছিল সরকারি কর্মচারীদের। পেনশনভোগী এবং শিক্ষক শিক্ষিকাদের তা কিন্তু পেতে শুরু করেছেন তারা। এরই মাঝে নয়া ঘোষণা করলো অর্থ দপ্তর। তারা জানিয়েছে বর্ধিত হারে ডিএর সুবিধা পাওয়া যাবে 1 এপ্রিল থেকে। অনেকে মনে করছে যে আগামী মাসে বেতনের প্রতিফলন থাকবে, বেতনে কিন্তু বৃদ্ধি হবে এবং লোকসভা ভোটের আগে বিধানসভা রাজ্য বাজেটে সুখবর শোনান অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এরই পাশাপাশি এখানে বলা হয়েছে ফলে চলতি বছর রাজ্যের মোট 8% ডিএ বৃদ্ধি পেল। আগামী অর্থবর্ষ থেকেই কিন্তু নয়া হারে মহার্ঘ ভাতা পাবেন রাজ্যের সরকারি কর্মচারীরা। নতুন হারে ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্রীয় হারে ডিএর সঙ্গে ফারাক কমে দাঁড়ালো কিন্তু 32%। কথা ছিল 1 মে থেকে নয়া হারে ডিএ কার্যকর হওয়ার কথা, সেটা কিন্তু কার্যকর হলো না। 1 মে থেকে নয়া হারে ডিএ কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু সেই নয়া হারে ডিএ কিন্তু 1 এপ্রিল থেকেই কিন্তু কার্যকর হয়েছে। স্বাভাবিকভাবেই জামাই ষষ্ঠীর আগেই এই খবরে উচ্ছ্বসিত কর্মচারীরা। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের সরকারি কর্মচারীদের ছোট এবং বিভিন্ন রকমের আপডেট পেতে বিভিন্ন রকম আর্টিকেল, যখনই নতুন আর্টিকেল বেরোবে তখনই কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।